জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মকে লক্ষ্য করে বলতেন, মরিয়ম, এই খাবার তোমার কাছে কোত্থেকে আসে, কোথার থেকে আসে? মরিয়ম তার জবাবে বলতেন যে আল্লাহর পক্ষ থেকে এই খাবারগুলি আমার কাছে আসে। আল্লাহ যাকে চান বেশুমার রিজিক, অগণিত রিজিক আল্লাহ তাআলা তাকে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম কথা হচ্ছে, এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কে, ওনার পরিচয় কি, উনি আসলে কে ছিলেন? তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের কাছে গিয়ে দেখতেন আশ্চর্য ধরনের খাদ্যবস্তু। তা আশ্চর্য কোন ধরনের খাদ্যবস্তু দেখলে আপনারা আশ্চর্য হবেন? যেমন এই সময়ে যদি আমার কাছে আপনারা দেখেন কাঁঠাল, পাকা কাঁঠাল, তাহলে এটা আশ্চর্যের বিষয়। কারণ কি, এই সময় কোথাও পাকা কাঁঠাল পাওয়া যায় না। যদি আপনারা আমার কাছে আমও দেখেন তাও বলবেন যে হুজুরের কাছে আম আসলো কিভাবে? তো এরকম বিভিন্ন ধরনের খাদ্যবস্তু যেই সময় ওই খাবারগুলি ওই এলাকায় পাওয়া যেত না, এরকম কিছু খাবারও উনি দেখতে পেতেন। তো জিজ্ঞাসা করা হলে এই খাবারগুলি আসে কোত্থেকে, তো উনি বলতেছেন এগুলি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আসে। আল্লাহ তাআলা এই খাবারগুলি আমার কাছে পাঠিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এগুলি পাঠানো হয়েছে। তো ভাই, এই আশ্চর্য ধরনের খাদ্যবস্তু এগুলি আসে কোত্থেকে? বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে আসে। তো এই খাবারগুলি আসার মানে হলো, যেটা আকায়েদুল ইসলাম, আকায়েদের যেগুলি কিতাব, আকিদার যেগুলি কিতাব, সেই কিতাবগুলির ভিতরে বলা হয়েছে, এই আয়াতটা নিয়ে আসা হয়েছে যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা ছিল একটা কারামত। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারামত, উনি ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। তো যারা এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিলেন, উনি একজন আল্লাহর ওলি ছিলেন, সিদ্দিকা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিকা আর আল্লাহর ওলি কি অত সহজে এমনি এমনি হওয়া যায়? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, এই গুনাহের কাজ করে কি কেউ ওলি হতে পারে? সাপে কাটিবে রে, গুর্জ মারিবে রে, কঠিন আযাব হইবে শোনো পাপী বান্দার কবরে। সাপে কাটিবে রে, গুর্জ মারিবে রে, কঠিন আযাব হইবে শোনো পাপী বান্দার কবরে। পাপী বান্দা যে হইবে সকল আযাব ভোগ করিবে, হিংস্র প্রাণী আইসা ধরবে সকল অঙ্গেতে। পাপী বান্দা যে হইবে সকল আযাব ভোগ করিবে, হিংস্র প্রাণী আইসা ধরবে সকল অঙ্গেতে। মাথার মগজ ঢুকাইবে, কলিজাতে কামড় দিবে, মাথার মগজ ঢুকাইবে, কলিজাতে কামড় দিবে, দুই পাশের মাটিতে চাপ দিবে সজরে। সাপে কাটিবে রে, গুর্জ মারিবে রে, কঠিন আযাব হইবে শোনো পাপী বান্দার কবরে। যদি আমরা পাপী হয়ে যাই, পাপের কাজে সব সময় লিপ্ত থাকি, তাহলে আমাদের দুনিয়াও বরবাদ, কবরও বরবাদ, কবরও বরবাদ, হাসরও আমরা বরবাদের দিকে চলে যাব। এজন্য পাপ কাজ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করা যায়, কি আমল করলে পরে আল্লাহর বন্ধু হওয়া যায়, কি কাজ করলে পরে আল্লাহওয়ালা হওয়া যায়, আর আল্লাহওয়ালা হলে আমাদের ফায়দা কি, দুনিয়াতেও লাভ, কবরেও লাভ, হাসরেও লাভ, অবশেষে আল্লাহ তাআলা মহব্বত করে দয়া করে আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত কথা, আমি কারামত নিয়ে আলোচনা করতেছিলাম। ওলিদের কারামত সত্য, আকিদার কিতাবগুলিতে ওলিদের কারামত যে হক, এই কথা বলা হয়েছে, এবং এই ওলিদের কারামত সত্য। হ্যাঁ,
যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা শরীয়তের উপরে চলাফেরা করে, অনেক সময় দেখবেন একজন বেঈমান, একজন কুফরি করে, একজন কাফের, তার দ্বারাও অনেক সময় অলৌকিক কিছু কাণ্ডকর্ম দেখা দিতে পারে। সেগুলি হলো কারামত নয়, সেগুলি হলো ভেলকিবাজি, সেগুলি হলো অন্য একটা বিষয়। কিন্তু অলিদের দ্বারা, আল্লাহওয়ালাদের দ্বারাও অনেক সময় কারামত প্রকাশ পায়। তবে প্রত্যেক অলির দ্বারাই কারামত প্রকাশ পাবে এরকম নয়। যেমন একজন আল্লাহর অলিকে তার মুরিদ জিজ্ঞাসা করতেছে যে হুজুর, অনেক দিন যাবত আপনার খেদমত করতেছি, আপনার কাছে আছি, কিন্তু আপনার তো কোনোদিন কোনো কেরামত দেখলাম না। তখন আল্লাহর অলি বললেন, বেটা, অলি কারামত দেখতে হলেও যোগ্যতা লাগে, অভিজ্ঞতা লাগে, অভিজ্ঞ হতে হয়। তো তুমি একটু খেয়াল করো, তুমি কি কোনোদিন আমাকে, এতদিন তুমি আমার সঙ্গে উঠা বসা করেছো, আমাকে মিথ্যা কথা বলতে দেখেছো? মুরিদ বলেন, জি না হুজুর, কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। বলে, তাহলে তুমি আরেকটু খেয়াল করো, তুমি কি কোনোদিন আমাকে 5 ওয়াক্ত নামাজের ভিতরে কোনো এক ওয়াক্ত কাজা করতে দেখেছো? বলে, জি না হুজুর, কোনোদিন কাজাও আপনাকে নামাজ পড়তে আমি দেখি নাই, বরং ওয়াক্ত মতো, সময় মতো আপনি নামাজ আদায় করেছেন। তুমি কি রমজান মাসে আমার সঙ্গে ছিলে না? বলে, হ্যাঁ ছিলাম। তাহলে রমজানের সিয়াম, রমজানের রোজা কোনোদিনও কি তুমি আমাকে ছাড়তে দেখেছো? বলে, জি না হুজুর, আমি কোনোদিন আপনাকে রমজানের রোজা ছাড়তে দেখি নাই। তাহলে বলো, শরীয়তের কোন কাজের বিরোধিতা আমি করেছি? বলে, হুজুর, এরকম কোন কাজ আমি দেখি নাই যেগুলি আপনি শরীয়তের বিরোধিতা করেছেন, কোরআন সুন্নাহর বিরোধিতা করেছেন, এরকম কাজ আপনারা আমি কোনোদিন দেখি নাই। তখন আল্লাহর ওলি বললেন, এটা কি তাহলে বড় একটা কেরামত নয়? আসলে কেরামত বুঝতে হলে অনেক সময় যোগ্যতাও লাগে। আমাদের আশেপাশেই অনেক আল্লাহওয়ালা, অনেক আলেম, বড় বড় বুজুর্গরা আছেন, আমরা তাদেরকে ওই চোখে দেখি বিধায় তাদের কাছ থেকে ভালো ভালো জিনিসগুলি, তাদের যে ভালো ভালো কার্যকলাপগুলি, ভালো আমলগুলি, কারামতগুলি আমাদের নজরে ধরা পড়ে না। অনেক মা বোন আছে, একটু খেয়াল করবেন, তারা যখন কোনো আমলের কথা শুনে এই আমল করার জন্য তারা পাগলিনী হয়ে যায়। পুরুষ মানুষের চেয়েও বেশি তারা দেখবেন রোজা করার জন্য পাগল, দান সৎকা করার জন্য পাগল, নামাজের জন্য পাগল, তাহাজ্জুদ নামাজ পড়তে থাকে, পর্দা কিভাবে করা যায় সেজন্য চেষ্টা করতে থাকে, সাধ্য অনুযায়ী চেষ্টা করতে থাকে। অনেক সময় এই সমস্ত মা বোনেরাও যখন হাত তুলে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বেশ কিছু অলির আজকে কেরামত নিয়ে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, উনি একজন বহুত বড় আল্লাহর অলি ছিলেন। এই আল্লাহর অলি অধিকাংশ সময় সফর করে বেড়াইতেন, বিভিন্ন জায়গা দেখতেন, আল্লাহর নেয়ামত দেখতেন আর শুকরিয়া আদায় করতেন, আল্লাহর প্রশংসা করতেন। এক সময় খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি সফর করতেছিলেন। সফর করতে করতে এক সময় উনি তাবু ফেললেন। তাবু গাড়ার সময় ওনার মুরিদরা ওনার সঙ্গে ছিল। তাবু গাড়ার পরে এবার আল্লাহওয়ালা সেই তাবুর ভিতরে প্রবেশ করলেন। তাবুর ভিতরে গিয়ে উনি দেখলেন যে খানার ওয়াক্ত হয়ে গেছে, আর দেরি করা যায় না, খানা পাকানো দরকার। মুরিদকে ডাক দিয়ে বলেন, বেটা যাও, ওই যে আগুন দেখতেছো ওখান থেকে কিছু আগুন নিয়ে খানা পিনা পাকানোর ব্যবস্থা করো। অলির কথা শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহওয়ালা মানুষের কথা শোনার সঙ্গে সঙ্গে খাজা উসমান হারুনি যখন বললেন মুরিদকে, মুরিদ উঠিয়ে দৌড় দিয়ে আগুনের কাছে চলে গেলেন। আগুন যখন নিতে চাইলেন, ওখানে আগুনের কাছে অনেক মানুষ বসা ছিল। মানুষেরা বললেন, না, এখান থেকে আমরা তোমাদেরকে আগুন নিতে দিব না। মুরিদ জিজ্ঞাসা করলেন, কেন তোমরা আমাদেরকে আগুন নিতে দিবে না, কারণটা কি? আগুনওয়ালারা বললেন, যিনারা আগুন জ্বালিয়েছিলেন ওনারা বললেন, শোনো, এই আগুনের আমরা ইবাদত করি, এখান থেকে আগুন দেওয়া আমাদের নিয়ম কানুনের বাইরে, এখান থেকে আমরা কোনো আগুন দিতে পারবো না। যাও, তুমি অন্য কোথার থেকে আগুন নিয়ে এসে আগুন জ্বালানোর তুমি ব্যবস্থা করো। খাজা উসমান হারুনি কে ছিলেন? উনি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর সাহেব।
খাজা উসমান হারুনি এবার আস্তে আস্তে করে সেখানে গেলেন। আগুনের কাছে দাঁড়িয়ে যাওয়ার পরে মানুষদেরকে ডাক দিলেন। ওই মানুষগুলিকে ডাক দেওয়ার পরে বললেন, আমরা এখান থেকে কিছু আগুন নিতে চাই, তোমরা একটু অনুমতি দিলে আমরা এই আগুন নিয়ে সেখানে চলে যাব। উসমান হারুনি, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এই কথা যখন বললেন, তারা এক বাক্যে সবাই বললেন, না, এই আগুনের আমরা ইবাদত করি, এখান থেকে আমরা আগুন দিতে পারবো না। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি তোমরা এই আগুনের ইবাদত করে থাকো, তোমরা তাহলে প্রচন্ড ভুল করতেছো, বড় বেয়াদবি করতেছো। এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকেই মহাব্বত করো, তার উপরেই তোমরা ঈমান নিয়ে এসে তার উপর তার দেওয়া শরীয়ত অনুযায়ী চলতে থাকো। এই কথা বলার পরে তারা সবাই বলল, আপনি যে আল্লাহর ওলি বলে দাবি করেন, অথবা আপনাকে সবাই আল্লাহর ওলি বলে, আপনি এসেছেন এক আল্লাহর ইবাদত করতে, আপনি আমাদেরকে বলতেছেন আপনি তো আগুনের ইবাদত করেন না। বলেন, আমি আগুনের ইবাদত করি না। তাহলে আপনি এক আল্লাহর ইবাদত করেন? বলে, হ্যাঁ, আমি এক আল্লাহর ইবাদত করি। তাহলে আমরা সকলে মিলে তোমাকে বলতেছি, তুমি আগুনের ভিতরে প্রবেশ করো বা এই আগুনের মধ্যে হাত দাও, আমরা দেখি তোমাকে আগুন জ্বালাই কিনা। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি তারা যখন বললেন যে আপনি তো এক আল্লাহর ইবাদত করেন, গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে থাকেন, নামাজ পড়েন, রোজা রাখেন, বিভিন্ন ইবাদত বন্দেগী করেন, জিকির আজগার করেন, আল্লাহর মহাব্বতে পাগল থাকেন, আল্লাহর ইবাদত করেন। বলে, হ্যাঁ, আল্লাহর ইবাদত করি। তাহলে আগুনের ভিতরে ঢুকো। খাজা উসমান হারুনি এবার জায়নামাজ আগুনের কাছে বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়া হলে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত সুন্দর করে নামাজ আদায় করে নেন। নামাজ আদায় করে নেওয়ার পরে 2 হাত আল্লাহর কাছে তুলেন, আল্লাহর কাছে সাহায্য চান, আর বলতে থাকেন, মাবুদ, আমি ইব্রাহিমের সন্তান, ইব্রাহিম হলেন আমাদের জাতির পিতা। ওগো আল্লাহ, তাকে তুমি আগুনের ভিতরে ফেলেছিলে, আগুন তার একটা পশমও পুড়তে পারে নাই তোমার হুকুমে। আমি তার সন্তান, আমার এই জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তো তারই সন্তান। ওগো আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, আমি আগুনের ভিতরে প্রবেশ করব, আগুন যাতে আমাকে না পোড়ে। খাজা উসমান হারুনি ওই সমস্ত মানুষ যারা এসেছিল, যারা আগুনের ইবাদত করত, একজন মানুষ তার সন্তানকে কোলে নিয়ে চুপ করেছিল। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি সেই সন্তানটিকে তার কোল থেকে নিয়ে এবার বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে আগুনের ভিতরে প্রবেশ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সবাই তাকিয়েছিল। আগুনটা সাধারণ কোনো আগুন ছিল না, অনেক এরিয়া জুড়ে আগুন জ্বালানো হয়েছিল। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে আগুনের ভিতরে যখন চলে গেলেন, যাওয়ার পরে কিছুক্ষণ সময়, আনুমানিক 2 ঘন্টার মতো সময় সেখানে অতিবাহিত করার পরে দিব্যি সন্তানটিকে নিয়ে, ওই যে কাফেরের সন্তানটিকে নিয়ে এবার দিব্যি আরামের সাথে আগুন থেকে বেরিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সবাই এরকম আচরণ দেখে, এরকম একটা কাজ দেখে দৌড় দিয়ে আসলেন, আর হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ওগো আল্লাহর ওলি, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনি আমাদেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। এরকম আল্লাহর ওলি যদি আমাদের সমাজে আসে, আর তারা যদি কোনো একটা কথা বলে বা কোনো একটা আমল দিয়ে দেয়, আমরা মানব কিনা? একটু জোরে বলেন, মানব কিনা? আল্লাহ ওয়ালারা এসে যদি কোনো শরীয়তের উপরে আমল করতে বলে, তাহলে আমরা সবাই এক বাক্যে আল্লাহর ওলির কথা মেনে নেব। ওই আল্লাহর ওলি কিছুদিন যাওয়ার পরে এই কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ মসজিদের ভিতরে ঢোকা, মসজিদের ভিতরে জিকির করতেছেন, আল্লাহর মহাব্বতে পাগল হয়ে গেছেন।
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের অন্তরে আল্লাহ তাআলার মহব্বত অত্যন্ত প্রবল। আল্লাহ তাআলার মহব্বত নিয়ে জিকির করতেছিল। মসজিদে মুসল্লিরা আসতেছিল। মসজিদ যখন ভরে গেল, খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি মুসল্লিদেরকে লক্ষ্য করে বলতেছিলেন, তোমরা যারা আজকে এশারের সালাত আদায় করার জন্য এসেছো, তোমরা যারা এশার নামাজ আদায় করার জন্য আমাদের এই মসজিদে এসেছো, একটা কথা শুনে রাখো, আগামীকাল যারা আমার সঙ্গে ফজরের সালাত আদায় করবে, যারা আগামীকাল ফজরের নামাজ আমার সঙ্গে জামাতের সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে আমার সাথে জান্নাত যাওয়ার তৌফিক দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি এই কথা বললে আবার উনি বলে দেন, ও আল্লাহর বান্দারা শুনে রাখো, এই কথা তোমরা যারা শুনেছো তোমাদের ভিতরেই সীমাবদ্ধ থাকবে। কেউ যদি কাউকে বলে ফেলো তাহলে ওই মানুষটা জাহান্নামে যাবে, দোজখের ভিতরে যাবে। খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দাদেরকে সেই সময়ে পরীক্ষা করতেছিলেন। তারা সবাই ঘরের ভিতরে চলে গেল এশারের সালাত আদায় করার পরে। ঘরে যাওয়ার পরে যোগে বাগে ঘুমিয়ে পড়লো। কারণ হলো ফজরের সময় উঠতে হবে, খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহির পিছনে নামাজ আদায় করতে হবে। খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলে দেওয়ার পরে তারা সবাই ঘরে চলে গেলে সবাই ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে যখন তারা উঠে আসতেছিল, সন্তানের কাছ থেকে বাবা আসতেছে, সন্তান যেন টের না পায় এই চেষ্টা করতেছে। সুন্দর করে মসজিদে আসে, বিবির কাছ থেকে স্বামী চলে আসে, এরকম করে কেউ যেন টের না পায়। টের পেলেই কেউ যদি জানতে পারে যে ফজরের সালাত যদি খাজা উসমান হারুনীর সঙ্গে নামাজ পড়ি, আর এই কথা আমার দ্বারা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে আমি জাহান্নামী হয়ে যাব। এই জন্য তারা চেষ্টা করতেছিল আমার দ্বারা যেন কেউ এই কথাটা প্রকাশ না পায়। খুব চুপে 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 মসজিদে আসা শুরু হয়ে গেল। রাত্রি যখন 3টা বাজে, মসজিদে ভিড় জমা শুরু হয়ে গেল। ফজরের ওয়াক্ত হয়ে গেল, আযান দিয়ে দেওয়া হলো। আযান দিয়ে দিলে মসজিদ ভরে গেল, মসজিদের বারান্দাও ভরে গেল। মসজিদের সামনে খুলি ছিল, খুলিও ভরে গেল। তার পাশে রাস্তা ছিল, রাস্তাও ভরে গেল। উসমান হারুনী ফজরের সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে এবার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দারা, আমি তো এশার সময় বলেছিলাম যারা আমার সাথে ফজরের সালাত আদায় করবে তারা জান্নাতে যাবে, আর যারা এই কথা প্রকাশ করবে, যার দ্বারাই প্রকাশ পাবে, সে জাহান্নামে চলে যাবে। আমি জানতে চাই তোমাদের ভিতরে কারা কারা এশার সালাত আদায় করেছিল, তোমরা দাঁড়িয়ে যাও। এশার সালাত যারা আদায় করেছিল দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বারবার জিজ্ঞাসা করতেছিল, কে তোমরা এই ঘটনাকে প্রকাশ করেছো, আমার কথাকে প্রকাশ করেছো? সবাই বলেন, হুজুর আমি বলি নাই, আমি বলি নাই। একজনের মাথা নিচের দিকে চুপ করেছিল। আল্লাহর ওলি খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি তোমার মাথা নিচু করে রেখেছো কেন, আমাকে একটু জানাও। খাজা মঈনুদ্দিন চিশতি চুপ করেছিল। উনি বললেন, হুজুর গোস্তাকি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। আপনি যখন এই কথা বলেছিলেন আমি মনে করেছি আপনি আল্লাহর ওলি, আপনি একজন আল্লাহওয়ালা, আপনার কথার ভিতরে অনেক বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। আমি যখন শুনতে পেরেছি আপনার পিছনে যারা এই সালাত আদায় করবে ফজরের, তারা সবাই জান্নাতে চলে যাবে,
আমি আর সারা রাত ঘুমাই নাই, সারাটা রাত মেহনত করেছি, বাড়ি বাড়ি গিয়েছি, আর এই কথা বলে দিয়েছি আজকে যারা তোমরা ফজরের সালাত আদায় করবে, হুজুরের পিছনে জামাতের সাথে যারাই আদায় করবে তারাই জান্নাতি হয়ে যাবে। আমি সারাটা রাত ঘুমাই নাই। এবার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা কাছে আয়, আমি তো এই কথাও বলে দিয়েছিলাম যে ব্যক্তি ঘটনা প্রকাশ করবে সে বিপদগামী হবে, তাহলে তুমি বললে কেন? এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, হুজুর আপনি একটু তাকিয়ে দেখেন, শত শত মানুষ নয়, হাজার হাজার মানুষ আজকে ফজরের সালাতে শামিল হয়ে গেছে। আমার মতো একজন মানুষ যদি দোজখে চলে যায়, আর আমার কথার দ্বারা যদি শত শত মানুষ জান্নাতি হয়ে যায়, তাহলে আমি ধন্য গো হুজুর। আল্লাহর এতগুলি বান্দা দোজখ থেকে পরিত্রাণ পেয়ে তারা জান্নাতে চলে যাবে, আমার মতো নগণ্য একজন আল্লাহর গোলাম দোজখে গেলে কি হবে? আমি তো আল্লাহকে ভালোবাসি, জোরে বলেন সুবহানাল্লাহ। এক এক অলির এক এক স্বভাব হয়, এক এক ধরন হয়। একজন আল্লাহর ওলি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ফজরের সালাত আদায় করার জন্য আসতে বলেছেন। যারা আসবে তারাই জান্নাতি হবে। আর আল্লাহর ওলি আরেকজন আল্লাহর ওলি মনে করেছেন আমি দোজখে গেলে কি হবে, আমার শত শত ভাই জান্নাতে চলে যাবে, তারা তো আরামায়েশে জান্নাতের ভিতরে থাকবে, আমি দোজখে গেলে কোনো অসুবিধা নাই। এক এক অলির এক এক কারামত, এক এক অলির এক এক চিন্তা ভাবনা, এক এক অলির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। বনি ইসরাইলদের জামানায় একজন মা এত সতী ছিলেন, এত আবেদা ছিলেন, এত সিদ্দিকা ছিলেন, এত বেশি ইবাদত বন্দেগী করতেন, আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, সিদ্দিকা হয়ে গিয়েছিলেন। ওনার স্বামী হজে যাবেন। স্বামী এবার বললেন, আমার স্ত্রীকে কোথায় রেখে যাব, কোথায় তাকে থুয়ে রেখে যাব? তার ছোট ভাইকে ডাক দিলেন। ছোট ভাইকে ডাক দিলে বললেন, ছোট ভাই আমি তোমার ভাবিকে আমার বাড়ির ভিতরে রেখে যাচ্ছি, একটু মেহেরবানি করে তাকে তুমি দেখাশোনা করবে, তার উপরে যেন কেউ হামলা ঝামলা না করতে পারে, একটু খেয়াল রেখো। বাস এই কথা বলেই উনি হজে রওনা হয়ে গেলেন। কিছুদিন পর ভাই, এই ছোট্ট ভাই তার ভাবির উপরে নজর দিলেন। এই আল্লাহর বান্দি খুব পর্দা করতেন, ওই সময়ের শরীয়তকে মেনে নিয়ে আমল করতেন এবং খুব বেশি ইবাদত বন্দেগী করতেন। ছোট ভাই যখন বিরক্ত করতেন, দেওর যখন বিরক্ত করতেন, এক সময় দেওরকে শাসিয়ে কিছু কথা বললেন। দেওর লজ্জা পেয়ে উনি একটা ফন্দি আট করলেন। ফন্দি কেমন আট করলেন? কিছু মানুষকে ঠিক করলেন যে তোমরা বলবে এই আমার ভাবি বেবিচারিণী, সে জেনার কাজে লিপ্ত হয়েছে। এই কথা বললে পরে তারা সাক্ষ্য দিল, কাজীর কাছে নিয়ে যাওয়া হলো। কাজী এবার ফয়সালা করলো যে তাকে মারো, মারতে মারতে তাকে শেষ করে দাও। এই মহিলাকে নিয়ে যাওয়া হলো, বিচার সাক্ষী হয়ে যাওয়ার পরে তাকে মারা শুরু হয়ে গেল। মারতে মারতে যখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, ওই মহিলা তারা মারার পরে তারা যখন বাড়িতে সবাই চলে গেল, মহিলার জবান থেকে আল্লাহর জিকির বের হচ্ছিল। আল্লাহ 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 এরকম যখন জিকির করতেছিল, পাশে একজন মানুষ রাস্তা দিয়ে যাইতেছিল, তার কানে জিকিরের আওয়াজ গেলে ওই মানুষ তার স্ত্রীকে নিয়ে আসলেন। স্ত্রীকে নিয়ে আসার পরে মহিলাকে বাড়ির ভিতরে নিয়ে গেলেন, সেবা যত্ন করলেন, মহিলা সুস্থ হতে লাগলেন। সুস্থ যেদিন হয়ে যায় সেই দিন ওই বাড়ির ভিতরে একজন মেহমান এসে যায়। মেহমান কায়দা কৌশলে ওই মহিলার চেহারা দেখে ফেলার পরে মহিলার আশেক হয়ে যায়, মহিলার জন্য পাগল হয়ে যায়। যখন মহিলা রাত্রিবেলা ঘুমের ঘরে গেলেন, এই মেহমান মহিলার উপরে ঝাঁপ দেওয়ার জন্য চলে গেলেন। যখন মহিলার কাছে গেলেন, যাওয়ার পরে কাপড় সরিয়ে দেখলেন সেখানে মহিলা নাই, ওই বাড়িওয়ালার মেয়ে। বাড়িওয়ালার মেয়ে যখন চিৎকার দিতে চেয়েছেন, এমন সময় বাড়িওয়ালার মেয়ের মুখ চিপে ধরে তাকে বারবার ছুরি দিয়ে পেটের মধ্যে আঘাত করে তাকে হত্যা করে ওই আত্মীয় ওই মেহমান চলে যায়। সকাল বেলায় দেখা যায় ওই বাড়িওয়ালার মেয়ে লাশ হয়ে পড়ে আছে।
বাড়িওয়ালারা এসে বলেন, তুমি আমার মেয়েকে হত্যা করেছো, তোমাকে আমরা কতই খাতির যত্ন করলাম, তোমার সেবা করলাম, অথচ তুমি আমাদের মেয়েকে মেরেছো, আর কেউ আমার মেয়েকে হত্যা করে নাই, তুমি মেরে ফেলেছো। এই কথা বলার পরে ওই আল্লাহর বান্দিকে তার গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিলেন। মহিলা এতবার বললেন যে না, আমি হত্যা করি নাই, এই হত্যা ব্যাপারে আমি জানি না। এই কথা বলার পরে তাকে যখন তাড়িয়ে দেওয়া হলো, মহিলার কাছে একটা টাকার থলে ছিল, তার স্বামী দিয়ে গিয়ে মহিলা যখন যাইতেছিল, পথিমধ্যে উনি দেখতে পেলেন একজন যুবককে শুলির উপরে চড়ানো হচ্ছে, শুলবিদ্ধ করা হবে। মহিলা সেখানে পদ্মার সাথে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন তাকে হত্যা করা হবে কেন? তার কাছ থেকে কিছু টাকা পয়সা পাওয়া যায়, দিতে পারে না, সেজন্য তাকে শুলির উপরে উঠানো হচ্ছে। মহিলা বললেন, আমি যদি তার টাকা দিয়ে দেই তাকে, তাহলে তাকে তোমরা কি ছেড়ে দিবে? বলে হ্যাঁ, আমরা তাকে ছেড়ে দিব। মহিলা থলির থেকে কিছু টাকা বের করলেন, টাকা দিয়ে দিলেন, ওই যুবককে মুক্ত করে দিলেন, আর বললেন, ও যুবক, যাও আল্লাহর জমিনে চলে যাও, যেখানে তোমার মনে চায় সেখানে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে থাকো। ওই যুবক বললেন, মা, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, আমি তোমার সঙ্গে থাকতে চাই, মেহেরবানি করে তুমি একটু আমাকে থাকার অনুমতি দাও। মহিলা বললেন, না, এরকম অনুমতি আমি দিতে পারি না। বারবার পিড়াপিড়ি করার পরে এক সময় মহিলা বললেন, চলো আমার সঙ্গে কিছু দূর তুমি যেতে পারো। হাঁটতে হাঁটতে সমুদ্রের কিনারে যখন চলে গেলেন, সমুদ্রের কিনারে গিয়ে দেখেন একটি জাহাজ, জাহাজের উপরে তারা দুইজন উঠলেন। এই যে যুবকটা ওনার সঙ্গে উঠেছিলেন, আল্লাহর এই বান্দির কাছে উঠেছিলেন, আল্লাহর এই ওলি সিদ্দিকার সঙ্গে যে জাহাজের মধ্যে উঠলেন, উঠার পরে ওই যুবকের কুমন্ত্রণা শয়তান তার দিলের ভিতরে কুমন্ত্রণা দিতে লাগলেন। শয়তান এবার তাকে বুঝাইতেছিলেন, এই মহিলাকে তুমি বিক্রি করে দাও, বিক্রি যদি করে দিতে পারো তাহলে তুমি অনেক টাকা পয়সা পেয়ে যাবে। মহিলা এবার জাহাজের যিনি ড্রাইভার ছিলেন ওনার কাছে চলে যায়। যাওয়ার পরে বলেন, আমার কাছে সুন্দর একটা বাদী আছে, তাকে তুমি কিনতে চাও? বলে আমি একটু দেখবো। দূর থেকে তাকে দেখিয়ে দেওয়া হলে এক বাক্যে উনি বলে ফেললেন, হ্যাঁ, আমি এই আপনার বাদীকে কিনে নিতে প্রস্তুত। কত টাকা চাও? বলে এত টাকা দিতে হবে। টাকা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে বললেন, আমার বাদী যখন আমি তোমাকে দিয়ে দিব, ওই সময় বাদী বলবে সে আমার মনিব নয়, বরং আমি তার মনিব, তাকে এরকম এরকম করে আমি বাঁচিয়েছি। কারণ হলো সে আমাকে অত্যন্ত ভালোবাসে, মহাব্বত করে, আমাকে সে ছাড়তে চাইবে না, তারপরও তুমি তাকে জোর করে নিয়ে যাবে। যেমন বুঝিয়েছেন ঠিক উনি আসলেন। আসার পরে মহিলার যখন হাত ধরতে চেয়েছেন, উনি বললেন, খামোশ, খবরদার, গোস্তাকি করো না, বেয়াদবি করো না। ওই যুবক বললেন, ওই যে যিনি জাহাজ চালাইতেছিলেন উনি বললেন যে আমি তোমাকে তোমার মনিবের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, তুমি এখন আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। মেয়ের সঙ্গে যখন জবরদস্তি করতে লাগলেন, মহিলা এমন সময়ে দরদি রবকে ডাক দিলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিলেন, দেখা গেল আকাশ কালো হয়ে আসলো, ঝড় তুফান শুরু হয়ে গেল। এমন ঝড় শুরু হয়ে গেল, ঝড়ের কারণে গোটা জাহাজটা লন্ডভন্ড হয়ে পানির ভিতরে ডুবতে শুরু করলেন। জাহাজের ভিতরে যারা ছিল তারা হাবুডুবু খাইতে লাগলেন। অনেক মানুষ কাঠের উপরে উঠতেছিল। ওই যে সিদ্দিক আল্লাহর ওলি ছিলেন, উনিও একটা কাঠের উপরে ভাসতে ভাসতে এক সময় ওই সমুদ্রের কিনারে চলে গেলেন। সমুদ্রের কিনারে গেলে মহিলা এবার আল্লাহ শুকরিয়া আদায় করলেন, কান্নাকাটি শুরু করে দিলেন, আল্লাহ দয়া করে তুমি আমাকে হায়াত দিয়েছো, তুমি আমাকে এখান থেকে বাঁচিয়েছো। এই কথা বলতে বলতে রওনা হয়ে গেলেন। যখন সময় উনি যখন আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হইতেছিলেন, ওনার কানে আওয়াজ আসলো, অমুক এলাকায় একজন বাচ্চা আছে, ন্যায়পরায়ণ বাচ্চা, আল্লাহ ভীরু বাচ্চা, নেককার বাচ্চা। ওই বাচ্চার সন্ধান পেয়ে মহিলা এবার আস্তে আস্তে করে রওনা হয়ে গেলেন। বাচ্চার সঙ্গে দেখা করলেন। দেখা করার পরে তার দুঃখের কথা খুলে বললেন। এবার সেই বাচ্চা বলে দিলেন,
ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, আপনি চিন্তা করবেন না, আপনাকে পাশেই আমি একটা রুম বানিয়ে দিচ্ছি, ঘর বানিয়ে দিচ্ছি। ওই রুমে, ওই ঘরে যতদিন আপনার মনে চায় ততদিন আপনি থাকবেন আর দরদি রবের জিকির করতে থাকবেন। রুম বানিয়ে দেওয়া হলো। এবার মহিলা সেখানে বসে পড়লেন, আল্লাহ তাআলার জিকির আজকারে সব সময়ের জন্য মশগুল। এক পর্যায়ে শরীয়তের আমল করতে করতে সেই সময়ের সেই যুগের শরীয়তের উপরে চলতে থাকতে থাকতে মহিলার মর্যাদা এত বেশি বেড়ে গেল, আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। মহিলা দুই হাত তুললে যখন দোয়া করতেন, দুই হাত তুলে যখন কোনো দোয়া করতেন, কোনো বিষয় নিয়ে দোয়া করলে সঙ্গে সঙ্গে সেই দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিতেন। এই খবর আস্তে আস্তে করে সারা দেশে প্রচার হয়ে গেল, দেশের বাইরেও প্রচার হতে লাগলো। কুষ্ঠ রোগীরা আসে আর মহিলার কাছে পদ্মার পাশে পদ্মা করে দাঁড়িয়ে বলে, ওগো আল্লাহর বান্দে, ওগো আল্লাহর ওলি, আমার জন্য একটু দোয়া করেন, আমার কুষ্ঠ রোগ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোগ থেকে যেন আমাকে পরিত্রাণ দান করেন। মহিলা দোয়া করে দিলেই সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। হাজী সাহেব এদিকে হজ করে বাড়ি ফিরলেন। বাড়িতে গিয়ে দেখেন বিবি নাই। ছোট ভাইয়ের কাছে দৌড় দিয়ে বলেন, ও আমার ভাই কোথায়, আমার বিবি চলে গেল। ভাই এবার মিথ্যা কথা বলে যে আপনার বিবি জেনার কাজে লিপ্ত হয়েছিল, বেবিচারে লিপ্ত হয়েছিল, সাক্ষী প্রমাণও রয়েছে। বলতে বলতেই কিছু মানুষ এসে হাজির হয়ে যায়। হাজির হয়ে গেলে ওই মানুষেরাও সাক্ষ্য দিয়ে ফেলে, হ্যাঁ আপনার স্ত্রী বেবিচারে লিপ্ত হয়েছিল। এই মানুষটাই হাজী সাহেব ছিল আল্লাহর ওলি, বড় বুজুর্গ। উনি চিন্তা করতে লাগলেন, আহারে আমার স্ত্রী তো এরকম ছিল না। উনি কান্নায় ভেঙে পড়লেন। মানুষের সাক্ষ্য শোনার পরে, মানুষেরা যখন সাক্ষ্য দিল, এই সাক্ষ্য শোনার পরে উনি চুপ হয়ে গেলেন। এক সময়ে দেখলেন তার ছোট ভাই চোখ দিয়ে দেখতে পায় না, অন্ধ হয়ে গেল। যেই সমস্ত মানুষেরা সাক্ষ্য দিয়েছিল তারা অন্ধ হয়ে গেল। ভাই ছিল বড়ই দরদি, মানুষের দুঃখে দুঃখী হতেন, মানুষের সুখে সুখী হতেন, মানুষকে নিয়ে ভালো চিন্তা করতেন, মানুষ নিয়ে সবসময় মানুষের কিভাবে উপকার করা যায় এই চিন্তা ফিকিরে থাকতেন। এবার বড় ভাই ছোট ভাইকে নিয়ে যাবেন, তার পাড়াপড়শিকে নিয়ে যাবেন, তাদের চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে। পীর সাহেব শুনলেই অনেক মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। আসলে বাংলাদেশ আজকে সুস্থ মতো আপনি নামাজ সালাত আদায় করতে পারেন এই যে আল্লাহর অলিদের বদৌলতে। ওনারাই দেশে এসে মেহনত করেছেন বিধায় আজকে আমাদের এই সুন্দর সুষ্ঠুভাবে মসজিদে যেতে পারি, সুন্দরভাবে সালাত আদায় করতে পারি, সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারি। তো আল্লাহর ওলি এখানে চলে এসেছেন, আমি লম্বা আলোচনা করব না, এই কথা এখানেই 1 মিনিটের ভিতরে শেষ করব। তবে একটা কথা, মা বোনদেরকে নিয়ে যে কথাগুলি আমি তুলেছিলাম, যে ঘটনা, মা বোনেরা আপনাদেরকে বলতে চাই, একজন মেয়ে মানুষ যদি শরীয়তকে মেনে নিয়ে, কোরআন সুন্নাহকে মেনে নিয়ে আমল করতে থাকে, আমল করতে থাকে, আমি জানি আমার গ্রামের মা বোনেরা আমল করতে খুব পছন্দ করেন। রোজা রাখতে আমি দেখেছি মহরমের সময়, মহরমের রোজা ওনারা রাখেন। এই যে শবে বরাতের রোজা রাখেন, বিভিন্ন রোজা যখন আমরা বলে দেই মসজিদে, বাড়িতে যখন আলোচনা হয়, মা বোনেরা সুন্দর করে তারা রোজা রাখে। পদ্মার কথা বললে যথাযথভাবে তারা পদ্মা করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, পদ্মার ব্যাপারে আপনাদেরকে আরেকটু যত্নবান হতে হবে, আমাদের গ্রামের মা বোনদেরকে যত্নবান হতে হবে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। পুকুরে অনেক সময় আমি কিছু কথা বলতে চেয়েছিলাম, বলতাম আজকে, কিন্তু সময় না থাকার কারণে আমি বলতে পারতেছি না। পুকুরে গোসল করার সময় একটু লক্ষ্য করবেন যাতে করে পদ্মা আপনার পদ্মার বাইরে চলে যান কিনা। এই জন্যে ঘরেই গোসল করা বা গোসলখানায় গোসল করা, এটা একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। আমাদের যারা গার্জিয়ান আমরা আছি তারাও আমরা একটু এই ব্যাপারে সচেতন হব। যখন আপনি শরীয়তের উপরে আমল করতে থাকবেন, আপনিও আপনার পরিবারের জন্য দোয়া করতে থাকবেন, আপনার বাপের জন্য দোয়া করবেন, আপনার মায়ের জন্য দোয়া করবেন, আপনার সংসারের জন্য দোয়া করবেন। সমস্ত দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এবং আপনার জবানের দ্বারা আপনি যখন কাউকে দিনের দাওয়াত দিবেন, দিনের কথা বলবেন, এই কথা শুনে নিয়ে তিনিও আল্লাহর ওলি সিদ্দিকা হয়ে যাবেন। ভাই আমার সময় নাই, আমি কিছু কথা তুলেছিলাম, কিছু আয়াত আরও বলতাম, কিছু হাদিস কিছু বলতাম, তো সময় না থাকার কারণে অসমাপ্ত বক্তব্য আমাকে সমাপ্ত করতে হচ্ছে। আমি আমার কথা এখানেই শেষ করছি। আমার কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে যেতে পারে, আমি মানুষ, ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলাও যেন আমাকে ক্ষমা করেন, মাফ করেন, আর আপনারাও আমাকে ক্ষমা করে দিবেন।
আর আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন দিনের কথা এরকম ভাবে বলতে পারি, নিজেও আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমিও আপনাদের জন্য সবাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করব, এই কবরস্থানগুলিতে যত মাইয়িত শুয়ে আছে আল্লাহ তাআলা সবার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই কথা বলেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।